হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সেদিনই মানে নেক্সট ডে ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আগের দিন দেখো আমি একটু বাজার করার জন্য বেরিয়েছিলাম। আমার ফুল নেওয়ার ছিল, মিষ্টি নেওয়ার ছিল, ফল নেওয়ার ছিল। তো ওটা নিয়ে তারপরে হচ্ছে আমি রাস্তায় একটু মানে জিনিসগুলো নেওয়াও হলো আর একটু ঘোরাও হলো আর কি। তো রাস্তায় ভীষণ পরিমাণে ভিড় ছিল যেহেতু পুজো। তো কি করব, তারপরে হচ্ছে এগুলো নেওয়ার পর এগুলো বাড়িতে রেখে এসে তারপরে গেলাম একটু মাছ নেওয়ার জন্য। তো মাছ নিয়ে অ্যাকচুয়ালি মানে রেখে দেবো, মাছ শেষ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো। দেখো কত বড় বড় কাতলা মাছ ছিল। আর এই সমস্ত করার পরই তারপর দেখলাম হঠাৎ করে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। সকাল থেকে বৃষ্টিটা হয়নি, মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমার হেয়ার ওয়াশ করতেও যাওয়ার ছিল। তো বৃষ্টির মধ্যে আমরা দেখো ওখানে দাঁড়িয়ে আছি। আর তারপরে হচ্ছে বৃষ্টি কোনো মতেই কমছিল না। আর তারপরে দেখো একটু বৃষ্টিটা কমতে হচ্ছে, আমরা চলে গেলাম হেয়ার ওয়াশ করার জন্য। তো হেয়ার ওয়াশ করে যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম ওখানে প্রতিবাদ মানে মিছিল হচ্ছে। অ্যাকচুয়ালি নেক্সট ডে সুপ্রিম কোর্টের বিচার ছিল, তার জন্য এখানে মিছিল হচ্ছে। তো ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, পুলিশ বন্ধ করে দিয়েছে রাস্তাটা। তারপরে আমরা অন্য একটা রাস্তা দিয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি নেক্সট ডে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছিল। তো বিশ্বকর্মা পুজো টুজো সমস্ত সকালবেলা ওগুলো আমি পৌঁছে দিয়ে এসেছি। পুজো দিয়ে কমপ্লিট করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। রান্না আমি করে নিয়েছি, এদিকে উচ্ছে আর আলুটাকে ভেজে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আর মাছের আমি পাতলা করে ঝোল করে নিয়েছি, আলু টমেটো একটু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে খুব পাতলা করে ঝোলটা করে নিয়েছি। ভীষণ ভালো হয়েছিল খেতে ঝোলটা। আর তারপরে এদিকে দেখো যেহেতু 2-3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছিল, তো জামা কাপড় একটুও শুকায়নি। তো যত রকমের জামা কাপড় জমেছিল তো ওগুলো ছাদ থেকে রোদে দিয়ে নিয়ে এসে দেখো গুছিয়ে নিচ্ছি আমি। জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর আমি ছাদে গিয়ে যে আমার টপ কুর্তিগুলো দিয়েছিলাম ওইগুলো নিয়ে এলাম। তারপর স্নান করলাম, পুজো করলাম, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে বাড়ির এই যে কাজগুলোকেও করছিলাম। আর এগুলোকে আমি শুকে দেখছিলাম আর কি, যে বর্ষাকালে একটা কেমন একটা গন্ধ হয় না, তো ওই গন্ধগুলো গেছে কি না। তো যাক, মানে রোদটা এত সুন্দর দিয়েছে যে সমস্ত কিছু বেশ সুন্দর হয়ে গেছে। আর এমনি দিয়ে ঘরের যে পাপোশগুলো সেইগুলোকেও পর্যন্ত আমি রোদের মধ্যে দিয়েছিলাম। তো বেশ ভালো, রোদটায় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো দেখো এই যেগুলো গোছানো আমার হয়ে গেছে ওইগুলোকে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। আলমারির মধ্যে ঢুকিয়ে রাখার পর হচ্ছে আমি স্নান করে নিয়ে বাড়ির পুজো করে নিয়ে তারপরে হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম। তো লাঞ্চ করে নেওয়ার পর তারপরে হচ্ছে ছাদেও জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম, যে বাকি যেগুলো ছিল আর কি ছাদে শুকোচ্ছিল, তো সেগুলোকে নিয়ে চলে এসে তারপরে হচ্ছে আমি ঘরে রেস্ট করছিলাম আর কি। তারপর বিকেলবেলা বেরিয়েছিলাম রেডি হয়ে। তো দেখো নদীর ধারে যেতেই দেখলাম পুরো জলে ভরে গেছে। দেখো মানে জানি না এবার লোক মহালয়ার দিন তর্পণ কিভাবে করবে। তো আজকের আমার এইটুকুই।